দেখবেন ফজরের নামাজ জোহরের নামাজ যুবকের পড়া হয়ে গেল, দেখছে উটটা পেট ফুলে মরে পড়ে আছে। গিয়ে দেখছে উটের মাথার ধারে একজন বুড়ো। আচ্ছা, মুসলমানের প্রথম কি কালাম না সালাম? ধরে বলুন না। আচ্ছা, আপনারা যখন বাড়ি যান আপনাদের বিবিরা আপনাদেরকে সালাম দেয়? দেয় না। আপনারা দেন? বিবিরা দেয় না, তার লেগে মাথা নাড়লো। আর নিজেরা দেয় না, আবার বলছে হুম। আসসালামু কবুলুল কালাম। পৃথিবীর সব থেকে ফার্স্ট উইকেট হলো দি অ্যালার্ম হুইচ আওয়ার সিক্স ওয়াজ দি স্টার পদ্মপতর দোজহন্দাও হাস্টফালার। পৃথিবীর সব থেকে প্রথম সরল রাস্তা প্রেম বিনিময়, দোয়া বিনিময়। আসসালামু আলাইকুম। জামাই দেবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে, ছেলে দেবে মাকে, মা দেবে ছেলেকে, স্বামী দেবে বিবিকে, বিবি দেবে স্বামীকে। গুনাহ হবে না নাকি হবে? আচ্ছা, কাল সকাল বেলায় যদি আপনার বিবিকে বলেন আসসালামু আলাইকুম সকিনা, ও হাসবে না কাঁদবে? 3 কেজি মুখকে 9 কেজি করে হা হা হা। কালকে জলসায় আবু ওবায়দা সাহেব বললেন তার লেগে আজ প্রথম উইকেট দিচ্ছেন সালাম আলাইকুম। সালাম দেওয়া সালাম নেওয়া মুসলমানের কাজ। কালকে হতে পালব কলম পণ করেছি আজ। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম। চাচা যান, আমার উটটার এই অবস্থা করলো কে? বুড়ো মানুষ বলছেন বাবারে জওয়ানি জোশ কা সমঝো সুবহ কা সিতারা, জওয়ানি जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। কাল কাল জোয়ান্তি কালো উঝোটে ওঠে মাটি, সেই হাতে সেই পায়ে লাঠি ধরে উঠি। আমার এক বন্ধু দিল 1000 টাকা দান, এ দানের খোদা তুমি করো মেহেরবান। আরেকজন দিল খোদা 25 কেজি গম, তার মালে খোদা তুমি করিও না কম। যারা দিয়েছে নাম লিখায়েছে খাতার পাতাতে, আল্লাহর খাতায় আল্লাহ লিখে নিয়েছেন। বললো চাচা আমার উটটার এই দোষা করলো কে? আরে লোকটা ইচ্ছা করলো তো পালাতে পারতো না, কিন্তু না, মোমেনের কাজ পালানো নয়, মোমেনের কাজ পিছু হটা নয়। সারা পৃথিবীর মানুষ কেন চড়বে? মোটর মানে বোঝেন? বাস। সাধু ভাষা হলো মোটর। বলতে পারো গরিব মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বলতে পারো ধনী মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বলতে পারো ধনীর বাড়ি যারা তৈরি করেছে কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? ধনীর মেয়ে দামি পুতুল, কথা বোঝেন কিনা? ধনীর মেয়ের যদি কানে পুঁজ থাকে আর এক চোখ যদি টেরি হয়, 5 বিঘে জমি দিলে আই লাভ ইউ। বহরমপুরে একটা মেয়ে বুঝলেন, হাজি সাহেব তার বাপ, মেয়েটা 3 বার মতে রাতের বেলায়। আর এমন ব্যারাম বুঝলেন, এই বাচ্চা ছেলেদের পেশাব করার জন্য কি পড়ায় বলে? ওকে কি বলে? এরা হচ্ছে প্যাম্পাস, যাতে মুখটা বাইরে না যায়, তাই তো। তো ওই মেয়েটাকে পরিয়ে দেয় 3 বার রাতে পাল্টাতে হয়, কথা বোঝেন কিনা? ওই মেয়েটাকে কেউ বিয়ে করে না, আমাকে বলে ভাই ভালো ছেলে মেলে একটা দেখ না। আমি মনে করছি দেখি যদি কেউ করে। একটা উকিল ওকে বিয়ে করেছে। আমি বলছি হ্যাঁ রে শালা, তোর রুচি বোধ নাই, তোর বউ যে 3 বার মতে।
বললে ভাই, যে হাঁস সোনার ডিম পাড়ে তার তোয়াজ ভালো, যে গরু দুধ দেয় তার লাত ভালো। কবি নজরুল বলেছিল, ধনীর মেয়ে দামি পুতুল সবার কাছে খেলনা, ধনীর মেয়ে দামি পুতুল সবার কাছে খেলনা, গরিবের মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। ধনীর মেয়ে যদি কানি হয়, জমি জায়গা যদি থাকে, কালো হয়, গায়ের রং যদি হাড়ির মতো কোকিলের মতো কালো হয় তবু ভালো। আর ধনীর মেয়ে গরিবের মেয়ে যদি চাঁদের মতন হয়, সম্পদ যদি না থাকে ভাল্লে, মুখটা কেড়া করে উঠবে ভাল্লে। বন্ধুরে রূপে নয়ন ভরে, রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, এ চিরদিন একদাটি রাখিও স্মরণ। হাদিসের রাবে আম্মা জান হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, নিজে 2000-এর বেশি হাদিস আমার আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলে, একদিন রাতে আল্লাহর নবী আমার ঘরে তশরিফ এনেছেন, আমার ঘরে নবী পদার্পণ করেছেন। প্রতিদিন নবী তো আসতে পারত না, নবীর আরো বিবি ছিল, একাই বিবির ঘরে একদিন মা আয়েশা বলে, আমার ঘরে নবী আগমন করলেন। আগমন করার পরে আল্লাহর নবী হুজরার দরজা দিয়ে বলে, আল্লাহ, আমি এখন আর নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। সেদিন ছিল প্রচন্ড গরম। আম্মা জান আয়েশা বলে, গরমের ঠেলায় আমি ঘেমে গেছি। চালানিকে বসে আছি নাকি? আশ্চর্য কথা, গাড়িতে চলছে। নারায়ে তাকবীর। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘেমে গেছি গরমে। তখন তার কারেন্ট ছিল না। রাসূলুল্লাহ আদর্শ দেখো, এইরকম রাসূলুল্লাহ মাথা রুমালটা, এই রুমালটা টেনে নিয়ে, কি নাম? মুজিবুর রহমান নামে 100 টাকা দাম, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আরে 5000 টাকা যদি ভারী হয়, 5 জন ব্যক্তি 1000 টাকা করে দেন না ভাই, 1000 করে টাকা। কে প্রথমে 1000 টাকা দেবে একজন দেখি? খুলে মন প্রাণ করো কিছু দান, করো গো মিলিবে তাহাতে অসীম সওয়াব, নাহে কোনো ভুল তাহে গো। মোদের দুঃখের বারতা, মরণের ব্যথা জানাতে এসেছি আজি গো। মোদের জানের টুকরা বাবরি মসজিদ মন্দিরে পরিণত হলো গো। হায়রে দুঃখের কপাল। বন্ধুরে, আল্লাহর নবী আয়েশার ঘরে প্রবেশ করেছেন। আয়েশা বলেন, প্রচন্ড গরম। নবীজি মাথা রুমালটা নিয়ে আমার মুখটা মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন দিয়েছেন? দিয়েছেন কোনদিন? যে ও বিবি তুই ঘেমে গেছি, তোর মুখটা মুছে দি? হত সুজন তার মধ্যে কেউ দেশে, ওরা বলবে না। কথা বলছেন। রাতের বেলায় বিবির ঘরে দেখছে বিবি ঘেমে গেছে, রুমালটা দিয়ে সুন্দর করে বিবির মুখটা মুছিয়ে দিলেন। আম্মা জান বলে, আমি হেসে ফেলেছি। হাসি আসে আর না আসে, বিবির মুখের হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। মোহাম্মদ রফিকের গান শোনেননি? শহরো কি রানী আমিরু কি মালিকা, যারা মুস্কুরাও তো গজব হো গয়ে। একবার যদি বিবি মুস্কি হাসে, স্বামীর আনন্দ ভরে যাবে। এই দেখো 1000 টাকা এলো এখানেতে, 2 500 টাকার নোট দিল এখানেতে। বেনামি। তোমা 500 টাকাটা দিতে পারলে না? তোমাদের লক্ষ্মী ভান্ডার কি হচ্ছে? না হয় বন্ধন থেকে দেও হতভাগীরা।
সে মাওলানা বন্ধুর বলছো হারাবো টাকা দেবো, আজকে থেকে তওবা করে না, কাল থেকে আর করবো না। 1000 টাকা এলো দান মজলিস ও মাজার, 100 টাকা দিল দান ছোট মাজামার, তার হাতে যে বাঁধেছে এখানেতে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ও গো বাড়ি দোয়া করি নিশি ও রাতে, এ দান কবুল করো তুমি গভীরাতে। কুই ভি জানা, চিন্তা করতে পারেন, কুই ভি জানা এ দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। আম্মা জান আয়েশা বলেন, আমি হেসে ফেলে দিয়েছি, রাসূলুল্লাহ আমার মাথাটা টেনে কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। এমন সময় মসজিদে নববীর হুজরার একটা গেটের নাম হলো বাবে জিবরিল। হজে যদি যান দেখে আসবেন। আর যারা অনেকেই গেছেন হয়তো মশলা জানেন না, শরীয়তের নিয়ম শুনে নাও। যদি বয়স হয়ে যায় আর হজ যদি তোমার পক্ষে ফরজ হয়ে যায়, তুমি যদি যেতে না পারো, যোগ্য একজন ব্যক্তিকে তোমার নামে হজে পাঠাও, তার নাম হলো হজে বাদাল। বিমারি হয়েছো, রোজা করতে পারো নাই, রোজার জন্য ফিদিয়া দিলে পার হবে, কিন্তু নামাজ না পড়িলে তোমার জন্য কেউ নামাজ পড়লে কাজে লাগবে না। কি সাংঘাতিক ইবাদত রে ভাই। বাহারুদ্দিন মিয়া নামে 600 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। বেনামিতে এই দেখো 1000 টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের শাখা। বেনামিতে খোদা যেমন নাম বলিল না, আরেকজন দিল 100 টাকা পাক রব্বানা। ও গো আল্লাহ দয়াময় দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মহতের। আজ আমার মালদাহার মাটিতে শেষ জলসা, 31টা জলসার মধ্যে আজকে শেষ। আজকে এই মালদাহার মাটিতে হরিশ্চন্দ্রপুর শামসি এলাকা থেকে এই এলাকা গাজল যত দাওয়াত ছিল, আজকে আমার শেষ মালদাহার জলসা। কালকে চলে যাব দক্ষিণবঙ্গে। যারা যে পারেন মুসাফির হালতে দোয়া করবো আপনাদের জন্য। আমার সেক্রেটারি ভাইকে এসে বলেছি, ভাই আমার কালকে অনেক দূর প্রোগ্রাম, আমাকে একটু গাজলে ছেড়ে দিয়ে আসতে হবে। ভাই বলছি ইনশাল্লাহ চেষ্টা করব। ওনার সঙ্গে আমার অনেক যোগাযোগ, উনি খুব বড় মনের মানুষ। এই দেখেন আরেকজন বসে আছে, এই দেখেন আমার ভাই খরদহিলের ফজিলাতুল শায়েখ, আমার একজন দোস্ত ওই খরদহিলের, তিনি ইন্তেকাল করেছেন। ও জান্নাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে, বলুন আমিন। চেনেন তো খরদহিলের একজন, শুনুন আপনারা জানেন না, তার নামটাই প্রথম কত সুন্দর, সালাম মানে কি, আর সালাফি আল্লাহু আকবার, আব্দুস সালাম সালাফি ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করো খোদা, তার কবরে তুমি নূর ভরে দাও। এমন শান্তিপ্রিয় বন্ধু ছিল আমার, উনি আমার খুব পরামর্শদাতা ছিলেন। উনি ওনার দেশে আমাকে নিয়ে গিয়েছিলেন, ওনার এলাকায়। আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করে, বলুন আমিন। এই দেখ আমার ভাই আলীজান, তিনি আলীজান নেসা 500 টাকা দান করেছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার দাদা দাদির জন্য দোয়ার জন্য বলেছেন। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠেল বাবের গদি। যুবক বুড়োটাকে মেরেছে ঠেলা, বুড়ো ডিগবাজিকে পড়ে গেছে, বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বুড়োর পস্তা পস্তা বেটা একদম কিলো ঘুষি, জেল ভাই জোর সে ঠুসি। বাপকে মেরে ফেলেছে, বেটারা ছাড়বে? বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো থাড়া, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হেতানা আসতে গিয়ে ইয়াবারও কাছতে নিয়ে গাছে গে যেই চড়েছি,
ছোট্ট আগে ডাল ধরেছি, ও বাবা বরাত করে পড়বি পড় মালির ঘরে। সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নাচ্ছ, ধমাধম গুটো দিচ্ছ, দুলো সব কিলো ঘুষি, একজন জোরছে ছুসি। আমার বন্ধু 10 কেজি গম দিল দান, ডাঙ্গা পাড়া দান, ডালের খোদা তুমি রেখো প্রতিদান। নারে দেখবেন 5 বেটা মিলে এমন মার মেরেছে, ঠেসরা বানায় দেছে। রাস্তে বেলায় কেউ দাড়ি ধরে, কেউ চুলের গোড়া ধরে, কেউ কলার ধরে, টানতে টানতে খলিফার দরবারে বিচার। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন হযরত আমির আল মুমিনিন আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবাকে মেরে ফেলেছে, আমার বাবাকে খুন করেছে। হযরত ওমর যুবককে বলল, যুবক ব্যাপার কি? যুবক বলে, আমিরুল মুমিনিন ওর বাবা আমার উঠ মেরে ফেলেছিল, আমার হাতে ধরে ক্ষমা নিতে এসেছিল, আমি ধাক্কা মারাতে ও পড়ে গেছে, আর ওর মাথায় পাথর লেগেও মরে গেছে, এটা ধ্রুব সত্য, কিন্তু মেরে ফেলে দেব এ মানসিকতা আমার ছিল না। বিচার চাই, বিচার চাই। বিচার শুরু হয়ে গেল কাঠগড়ায়। এ ভারতের বিচার নয়, এ ভারতের সুপ্রিম কোর্টের বিচার নয় বন্ধু, ভারতের সুপ্রিম কোর্টের বিচার নয়। হাওড়া জেলার রেজওয়ান বলে একটা ছেলে একটা মারোয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে তাকে ফাঁসি দিয়েছিল ভারতের সরকার। আর ভারতের সরকারের গুরু নাম হলো আসারাম। কি নাম? 60টা মেয়েকে ধর্ষণ করেছে, তার কোনো ফাঁসি হলো না। ও মুসলমান বলে ওর ফাঁসি হলো বিয়ে করাতে। আর এই 60টা মেয়েকে ধর্ষণ করলো কুমারী মেয়ে, সুপ্রিম কোর্ট তাকে কেমন করে প্রাণ রক্ষা করলো? বন্ধুরে, এটা ভারতের বিচার নয়, আল্লাহর কোরআনের বিচার। আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। দাও, তোমার বাবাকে হত্যা করেছে, একে হত্যা করে দাও, একে পারের উপর থেকে একে ছেলে মেরে ফেলে দাও, ফায়সালা হয়ে গেল। ও বন্ধুরে, চুরি করলে যদি হাত কাটার বিধান থাকতো ভারতে, চুরি বাড়তো না কমতো? কোন চুরি? আলু চোর নয়, ডাল চোর নয়, ডিম চোর নয়, তেল চুরি করা নয়, কলমের আগায় লক্ষ লক্ষ টাকা চুরি করে কারা? ইঞ্জিনিয়ার। ডাঙ্গাপাড়া থেকে রাস্তা বানাবে গাজল পর্যন্ত, 20 লাখ টাকা যদি বার হয়, ও 5 লাখ টাকা দেবে, 15 লাখ টাকা ইনকাউন্টারে ভরবে। এ চোরের বিচার হয় না, হাকিমের বিচার হয় না, উকিলের বিচার হয় না, হাই স্কুলের হেডমাস্টার লাখ লাখ টাকা চুরি করে, রড চুরি করে, সিমেন্ট চুরি করে, তার বিচার হয় না। বিচার শুধু হয় গরিবের চাল চুরি ডাল চুরির বিচার হয়। আর কলমের ডগায় কোটি কোটি টাকা ভারতের নিয়ে বিদেশের মাটিতে পাঠালো, তার বিচার হয় না। কোরআন বলছে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বাজারে কতল। যাও, একে নিয়ে বদ্রভূমিতে নিয়ে এক কোপের মুন্ডু দুখণ্ড করে দাও। আচ্ছা, এ পর্যন্ত একটা মেয়ে 500 টাকা দিল না। ও ভাই চলে যাচ্ছে, সময়ের ঘন্টা বাজছে ওদের। আমাকে দেরি করে তুলেছে, 10টায় তুলেছে, 12টা পর্যন্ত বলে সেরে দেবো। ঠান্ডা দিন তো মনে মনে করি, হায় রে বন্ধু, এ ভাই, তোদের মধ্যে আমরা বেশি না যান 10 জন ব্যক্তি 500 টাকা একজন দেন দেখি। 500 টাকা কে দিবে?
500 টাকা দাতা। কেউ যদি 500 টাকা না দেন তো 1 বস্তা সিমেন্ট লিখান মসজিদের জন্য। এতগুলো লোক আছে, এর মধ্যে ডাঙ্গা পড়ার লোক নাই? মা খালাদের মধ্যে একটা 500 টাকা কেউ দিতে পারবেন না? আপনাদের দুঃখ ভরা করুণ কাহিনী যে ফিলিস্তিনের মাটিতে, যে প্যালেস্টাইন মসজিদুল আকসা যেখানে আছে, তার চরম ইতিহাস। যাদের 3 তলা বাড়ি ছিল তাদের 1 তলা নাই, যাদের 6 তলা ছিল তাদের 1 তলা নাই, যাদের মিনার তার খেত পানি, সাদা পানিও তাদের জুটছে না। হসপিটালে বেডে শুয়ে আছে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। হসপিটালের বেডে শুয়ে আছে, বলছে পানি দাও মাউন কালিলুন। ওই জেরুজালেমের শয়তানেরা দাঁড়িয়ে তাদের মুখে পেশাব করে দিচ্ছে। ফিলিস্তিনের যুবকরা সারা বিশ্বের কাছে কেঁদে উঠছে। গো বিশ্ববাসী, আমার এক ভাই দিল প্রথম 500 টাকা। আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের চাকা। 500 টাকা খোদা করিল সে দান, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে। আরেকজন বন্ধু বার 500 টাকা। আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের চাকা। স্বপ্নে দয়ার নবীর পায়ে যেন দেখা। ও গোবারি দোয়া করি দোয়া প্রকাশিয়া, শোক সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। আরেকজন ভাই আমার এই ডাঙ্গাপাড়া হতে 500 টাকা দিল দান মসজিদ বানাতে। কবুল করে নাও মাবুদ তুমি গভীরাতে। এই দেখো ছোট ছোট করে গেল দান, মন বাঞ্ছনা পূর্ণ তার কর রহমান। ও গবারি দোয়া করি তুমি নেগে যাও, আল্লাহ তুমি দাও তার দরাজ হায়াত। খলিফা বলল কতলের বদলে কতল। যুবক বলল আমিরুল মুমিনিন আমাকে তো মেরে ফেলবেন। বলল হ্যাঁ, আমাকে 1 সপ্তাহ টাইম দেন। আমার মা আছে, আমার বাবা আছে, বিবি আছে, ছেলে আছে। আমার বাড়ি এখান থেকে অনেক দূর। আমার মা বাবার কাছে একবার বিদায় নিয়ে আসে। আমিরুল মুমিনিন প্লিজ দয়া করে আমার জন্য একটু সময় দেন। খলিফা বলল যুবক হবে না, তোমার বাড়ি অনেক দূর, তুমি চলে গিয়ে যদি না আসো দেরি হয়ে যাবে। আর বাদী পক্ষীরা তাদেরকে কি বলে আমি জবাব দেব? হবে না। যুবক বলছেন হুজুর আমাকে মেহেরবানি করে একটু সময় দেন, আমি মুসলমান ওয়াদা ভঙ্গ করি না। খলিফা বললেন যুবক রে ছেড়ে দিতে পারি, তোমার যদি কোনো ইস্তেদার থাকে, তোমার যদি কোনো কুটুম থাকে, তোমার যদি কেউ জামিনদার থাকে তাহলে ছেড়ে দিতে পারি। যুবক দাঁড়িয়ে বলল ভাই কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান হলো মুসলমানের ভাই। এই দলে আমার ভাই কে হবে গো? আমার জন্য জামিনদার হবে। কি বলছো? কি জানেন আপনি করেন? কে জামিনদার হবে এই কথা বলছেন। এই সময় হযরতে আবু যার গাফারি ডেকে আনলেন সালমান ফার্সিকে। সালমান ফার্সি বললেন জনাব সুবহানাল্লাহ, দেখো 2 বহিন লক্ষ্মী ভান্ডার হতে 500,000 টাকা এলো মায়েদের তরফ হতে। আমার মা খালা খুলে মন প্রাণ 500 করে 1000 টাকা করিল সে দান। ও গো মাতা দোয়া করি তুলি রাজে হাত, আল্লাহ তোমার বড় মাগো দারাজ হায়াত। তোমার বাড়ি সুখে করুক রোশন যার, কবরে ঠান্ডা করবে কবর মাঝার। বা ফাতেমার সাথে রোজে কিয়ামতে জান্নাতবাসী করবে আল্লাহ রোজে কিয়ামতে। এই দোয়া চাই আমি এই ডাঙ্গা পাড়ার মসজিদের জলসাতে। আসুন মা খালারা ভাইরা আমার, খলিফা বললেন তোমার জন্য কেউ জামিনদার হবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যুবক যাও
আমি তোমার জন্য জামিনদার হলাম। ওমর বলছেন, যুবক, এই মদীয়মান যুবকের জন্য তুমি হয়েছ, এ যদি চলে গিয়ে আর না আসে, এই দেখো এলো দান 200 টাকা, আল্লাহ তুমি ঘোরাও ভাগের চাকা, স্বপ্নে দয়ার নবী পায়ে যেন দেখা, 200 টাকা দিল দান, হাসিতে হাসিতে কবুল করে নাও খোদা এই গভীর রাতে, আল্লাহ দিও তুমি এদের জান্নাতের ভবে। যুবককে বলল, যাও তোমার মা বাপকে দেখা করে এসো। খলিফা ওমর বলছেন, এই যুবকের কথায় তুমি দাঁড়িয়ে রইলে, ও যদি গিয়ে না আসে বলে তার জন্য আমার মরণ হবে, আমি তাতে রাজি। বলে কারণ হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন শরীফে আল্লাহ বলেন, তুমি যদি কারোর প্রতি ইহসান করো, কারোর প্রতি যদি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। যুবক ছুটেছে বাড়ির দিকে, এসেছিল উঠে চড়ে, এবার যাচ্ছে হেঁটে, মলিন দেহ, বিষণ্ণ বদন, গোটা শরীরে রৌদ্রের তাপে কালো হয়ে গেছে। মা বলছে, বেটা, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, হে আমার নয়নের তারা বেটা রে, ও জগতের বেটা রে, বাজারে গেলি উঠে চড়ে, হাঁটে কেন হাঁটছি, তোর ঘোড়া গাড়ি কি হলো? যুবক বলে, মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা বলল, কি ব্যাপার? বলে, আমার উট মেরে ফেলেছিল একজন, তাকে ঠেলা মারাতে সে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে, মরে গেছে, তাই আমি হয়ে গেছি মার্ডারের আসামি। খলিফার দরবারে বিচার হলো গো মা, খলিফা রায় দিয়েছেন কতলের বদলে কতল। বেনামিতে দেখো এলো 500 টাকা, আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের চাকা, দানকারীর মাতা পিতা ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজা হসরে। এই দেখো 200 টাকা আমার মাদের দান, মায়ের দোয়া কবুল করো গো রহমান, আল্লাহ তার মা বাপের জান বক্সে দেন। 200 টাকা এলো মায়েদের কারণ, মর্মাঞ্জনা পুণ্য তুমি কর নিরঞ্জন। দিব দিচ্ছি বলে কেউ করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি, বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন। এই দেখো লক্ষ্মী ভান্ডার তখন খুলিল, 500 করে 2 মাতা লক্ষ্মী ভান্ডার থেকে দিল। সুবহানাল্লাহ। এই দেখো এসেছে গো 1000 টাকা দাম, ও গো মা খুলে মানপন করো দান। আরেকজন দেখো বন্ধু এখানেতে 500 টাকা দিল দান এ মসজিদ বানাতে। আরেকজন মাজিদুর রহমান 500 টাকা দিল গো রহমান। আরেকজন মা খালা, আল্লাহ মিঠাও তুমি তার মনের সকল জ্বালা, 100 টাকা দিল এইখানে এসে। আল্লাহ ভালোবেসো তুমি দিও নবী নবীজির দেশে। ভাইরা, ভান্ডারের গান মানে গজল ধরেন না। আমি লক্ষ্মী ভান্ডারের গজল জানি না, বুড়ো বয়স আর গজল কত বলবো। লক্ষ্মী ভান্ডারের গজল নুরুল ভাই বলে গেছে। হ্যাঁ, দাও গো মাতা দাও গো তুমি প্রাণটি খুলে দান, সরকার তোমার ভান্ডারেতে করছে মাগো দান। 500 টাকা দিচ্ছে মাগো তোমার স্বামীকে দান। স্বামী বেকার আছে আমরা সবাই জানি ভাই, কিন্তু মাতা তোমরা বেকার নাই করেছে দিদি তোমাদের জন্য দেখো ভাতার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমরা বেকার, কিন্তু মেয়েদেরকে বেকার করেনি, 500 টাকা করে ইনকামিং আউট গোয়িং হচ্ছে। আরেকজন বন্ধু আমার দিল 500 টাকা, আল্লাহ তুমি লেখাও তারও ভাগ্যের চাকা। আরেকজন দিল খোদা 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। নারায়ে তাকবীর। ফিলিস্তিনদের কথা একটু বলি, খুব প্রায় জায়গা বলেছি, আজও বলছি, শুনে নেন। গতকালকের আগে আমি ছিলাম হরিশ্চন্দ্রপুর, ওখান থেকে কাল জলসা করে কুলিক এক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর ধরে চলে গেছিলাম 24 পরগনা। আজকের কাঞ্চনজঙ্ঘা ধরে এসেছি।
আবার ইনশাআল্লাহ চলে যাব। আমার ভাই কথা দিয়েছেন আমাকে আগিয়ে দিয়ে আসবেন। আমি ভাইকে এসে বলেছিলাম, ভাই একটু ব্যবস্থা করেন, আমাকে পৌঁছে দেওয়ার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনার জানে মাল এই এলাকার মানুষকে যেন আল্লাহ ভালো রাখে, বলুন আমিন। একটা কথা বলি শুনুন, ফিলিস্তিনের মাটিতে একটা ছেলে, দুই ভাই ইহুদিদেরকে পাথর মারতে গেছে। সেই পাথরে তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু ফিলিস্তিনের যুবকদের গুলি মেরেছে। একজনের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা শহীদ হয়ে গেছে। ওর মাকে খবর দিয়ে যে তোমার বেটা মরে গেছে। ওর মা এসে মরা ছেলেকে কোলে তুলে নিয়ে একবার কপালে চুমো খায়, একবার মুখে চুমো খায়, বলে আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা বলছে, মা তোর বেটা মরে গেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছে কেন? বলে আমার বেটা মরে নাই, আমার বেটা দেশের জন্য শহীদ হয়েছে। জনগণ আরে দেখবেন, দেশের জন্য কি হয়েছে? শহীদ হয়েছে। আর যে ছেলেরা হাত কেটেছে, পড়ে গেছে হাতটা কেটে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা বিশ্ববাসীর কাছে তারা কাঁদতেছে, হে বিশ্ববাসী, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বিশ্বের বড় বড় দেশ, তারা কেউ সাহায্য করছে না। তারা বলছে আমাদের জন্য দোয়া করো আর দাওয়া দাও। দাওয়া মানে কি? আরে দাওয়া মানে ওষুধ, দাওয়া মানে কি? তারা বলছে আমাদের জন্য দাওয়া দাও। এখান থেকে দাওয়া যাবে? হ্যাঁ, ওষুধ যাবে না, কিন্তু ওষুধ কেনার টাকা যাবে। সুবহানাল্লাহ বলুন। যখন আপনারা বাড়ি যাবেন, আপনাদের মধ্যে যদি কেউ কিছু দেবার থাকেন ফিলিস্তিনদের যুবকদের জন্য, 100, 200, 50, 10 টাকা যে যা পারবেন এখানে দিবেন। এই জায়গাকে প্যাকিং করে ভাইয়ের নাম লিখে এরা পাঠিয়ে দেবেন। দেখবেন আপনাদের ছোট্ট ছোট্ট দামে তাদেরকে আল্লাহ কামিয়াবি করবে, বলুন আমিন। জয় বলুন, জয় বলুন। এজন্য যে যা পারবেন জলসার শেষে, আমার জলসার শেষে মসজিদে যা দিচ্ছেন দেবেন আলাদা। যদি তাদের জন্য কিছু দেন, আপনাদের কষ্টজিত সম্পদ দিয়ে এখানে জমা দিবেন, আপনাদের জন্য দোয়া করে দেওয়া হবে। বন্ধু যুবক বললেন, আমিরুল মুমিনিন, মার কাছে গেলেন। মা বলল, বেটা ব্যাপার কি? বলে আমার উটকে মেরে ফেলেছিল মা, তাই আমি যুবক বুড়োটাকে ঠেলা মেরেছি, পড়ে গিয়েও মরে গেছে। খলিফার দরবারে বিচার, আমার মৃত্যুদণ্ড হবে। মা কাঁদে, বিবি কাঁদে, অধর নয়নে। সম্পদ করলেন কি বিক্রি করে, মাকে সঙ্গে করে নিয়ে, বাবাকে সঙ্গে করে নিয়ে, 3টে ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে, বিবিকে সঙ্গে করে নিয়ে খলিফার দরবারে হাজির। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবাব তোমার এত দেরি কেন? বলি আমিরুল মুমিনিন, এই দেখেন আমার বাবা অন্ধ, আমার বাপ দেখতে পায় না, আমার মা বয়স্ক মানুষ, আমার বিবি জওয়ান। আমিরুল মুমিনিন, আমার যা জমি ছিল সেই জমি বিক্রি করেছি, বিক্রি করে আমার যত দেনা ছিল দেনা শোধ করে দিয়েছি। টাকাগুলো আমি 2 ভাগ করেছি। 1 ভাগ আমার বাবা আর মার হেফাজতের জন্য আপনার দরবারে জমা দিলাম। একটা লোককে নির্ধারিত করে আমার মা বাপের সেবা করবেন, আর অর্ধেক টাকা দিয়ে আমার বিবিটাকে একটা সুন্দর পাত্র দেখে বিয়ে দেবেন। আমার বিবি ভরা জোয়ান, আমার বিবি যুবতী, আমার বিবির 16 কণা যৌবন পূর্ণ। ইয়া আমিরুল মুমিনিন, এই সময় যদি তার বিয়ে না দেন, হয়তো জেনা করে ফেলবে, হয়তো কুকাজ করে ফেলবে। তাই আমি স্বামী কর্তব্য আমার বিবিকে যেন সেই রকম একজনের হাওয়ালায় দেওয়া হোক। কেঁদে উঠলেন দরবার। খলিফা ওমর বললেন, যুবক তুমি তোমার জীবন ধন্য, আমার ইসলাম রাজত্ব ধন্য। তুমি তোমার অপরাধ শিকারের জন্য পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছো। এমন সময় এক বুড়ি মা ছুটতে ছুটতে এসে বলল, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কোরআন মানি। সুবহানাল্লাহ বলুন। আল কাযিমিনা মিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি মহৎ, ওই ব্যক্তি উত্তম, যে নিজের রাগকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাকে মহব্বত করে
আমার আরশের ডান দিকে বসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমার স্বামীকে হত্যা করেছে, কিন্তু আমার স্বামীকে মেরে ফেলার মন হচ্ছিল না। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনে আল্লাহ বলছেন, যার যেখানে মরণ আছে, যার যেখানে লিস্টি আছে, তার সেইখানে মরণ পৌঁছাবে। আমার স্বামীর কপালে এটাই ছিল, এটার নাম ভাগ্য। নারায়ে তাকবীর। ইয়া আমিরুল মুমিনিন, আমি ওই ছেলেটার মা বাবার দিকে লক্ষ্য করে আমি আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগটা তুলে নিলাম, ওকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। 4 ভাই লাফিয়ে উঠে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার মা যখন ক্ষমা দিয়েছে, আমরা আজ থেকে 5 ভাই নয় 6 ভাই। সুবহানাল্লাহ বলুন। কয় ভাই ছিল? কয় ভাই? একটু কয় ভাই? এখন কয় ভাই? ওকে নিয়ে 6 ভাই। ওর সম্পত্তি উড়িয়ে দিয়েছে। আমাদের তো সম্পত্তি আছে, আমাদের বাবা মরে গেছে, সম্পত্তি আমরা পেয়েছি। আমরা 5 ভাই একদিকে করে খেজুরের বাগান ওর নামে অফার করলাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জড়িয়ে ধরলেন হযরত ওমর, বললেন, ইন্না ইল্লা মা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। যাও যুবক, তোমাকে আমি খালাস দিয়ে দিলাম। আল্লাহর পথে থাকলে আল্লাহ তাহাকে সাহায্য করে। বলুন আমিন। খুশি হয়েছেন তো আপনারা? বলে আলহামদুলিল্লাহ। দোয়া করবো একটু। দোয়ার পরে যদি ফিলিস্তিনের জন্য কেউ কিছু দেন, এই ডান দিকে দিয়ে যাবেন। আসি একটু দোয়া করি। ভাই, আল্লাহুম্মা মিন যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আয় আল্লাহ, তোমার এই বান্দারা হাত তুলেছে তোমার দরবারে। পূর্বে যারা ছিলেন, এখন যারা আছেন, চলে গেছেন, প্রত্যেককে কবুল করুন। কেউ 5,000 6,000 10,000 গোপনে প্রকাশে দান করেছে। আল্লাহ, এই দানকে আপনি কবুল করুন। এই শীতের রাত তোমার বন্ধুরা আল্লাহ কেউ বমিও খায় নাই। আল্লাহ, মা খালারা ধৈর্য সহকারে শীতের রাতে এখনো বসে আছে। মানুষ স্বামীগুলো পালিয়েছে, কিন্তু বিবিগুলো পালায়নি। আল্লাহ, তুমি এদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ, ডাইনে বাঁয়ে 4 দোকানে যতজন যেখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ প্রত্যেকে তুমি মাগফিরাত দান করো। প্রত্যেকের মা বাপ কবরে যারা চলে গেছে, কবরকে শান্তির ফুল বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই ডাঙ্গাপাড়ার মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, মোহতামিম, নাজেম, সদস্যগণ সবাইকে তো আমি চিনি না, আল্লাহ তুমি চেনো। আল্লাহ, এদের ইমান আমানকে তুমি মজবুত করো। এদের মা বাপ যাদের বেঁচে আছে, হায়াতে দারাজ করুন। যারা কবরে গেছে, আল্লাহ কবরে তুমি নূর ভরে দিন। যিনি আমাকে রিসিভ করতে যাবে, পৌঁছাতে যাবে, আল্লাহ তার আসা যাওয়া তুমি আল্লাহ মঙ্গলময় করে দিও। আল্লাহ, তুমি দানের খেতে তার বাড়াই দিও। আয় আল্লাহ, এই মসজিদের সেক্রেটারি মনিরউদ্দিন ভাই বড় মেহনত করে এই জলসা অনুষ্ঠিত করেছেন। আল্লাহ, তাকে হায়াতে তৈয়বা তুমি দান করো। আল্লাহ, তার ঘরে সুখের সংসার। কমিটি বর্গকে দাও, স্বেচ্ছাসেবককে দাও, ক্যাশিয়ারকে দাও, সম্পাদককে দাও। আল্লাহ, সর্বতে রহম করো। আল্লাহ, ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও। হাজার হাজার নবীদের কবর যেখানে, হাজার হাজার নবীদের জন্ম হয়ে যায় ফিলিস্তিনে, আল্লাহ সে ফিলিস্তিনকে তুমি মুক্তি করো। আল্লাহ, তাদেরকে শান্তি দান করো। আল্লাহ, তারা হাত পেতেছে বিশ্বের কাছে, যারা যেভাবে তাদেরকে সাহায্য করছে আমরা করছি। আল্লাহ, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের ওষুধ দাওয়াই কেনার জন্য সহযোগিতা করছে। আল্লাহ, এই প্রতিবেদন তুমি কবুল করে নাও। আমি যাব আজ অনেক দূরে, এক্ষুনি আল্লাহ আমার গন্তব্যস্থানে তুমি সহি সালামতে পৌঁছাবার তৌফিক দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুটো দান বোধহয় আইছিল শেষের লাস্ট বেলায় একজন 500 টাকা রফিকুল, আর আরেকজন 20 কেজি গম। যদি কেউ দেন ফিলিস্তিনের জন্য দিয়ে যান। এটা শুনে দাও, কিছু শোনাবার নাকি? যারা দেবেন ভাই এখানে দিয়ে যান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোরা ইউটিউব বন্ধ করে দে। ফিলিস্তিনের কথা যেন তোরা ইউটিউবে ছাড়িস না, ওগুলো কেটে দিস। লাস্টের কথা ছাড়তে হবে। হ্যাঁ ভাই, আসেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই,
ভাই তাহলে কে যাবে একটু রেডি করেন। হ্যাঁ রেডি বাইক আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দোয়া করেছি, বাইক করেছি। জান ঠান্ডা করে দোয়া করে দিলাম ভাই আপনার, আল্লাহ আপনার হায়াতে দান করুন, আপনার মতো মানুষ পেয়ে আমি খুব খুশি হলাম। আমার মাদ্রাসার 14 তারিখে জালসা আছে, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ আল্লাহ কামিয়াবি করুন। আপনি এত ভালো মানুষ, আপনার কাজ ভালো হবে না কে বললো? আল্লাহ সেটা ওই মা দিচ্ছিল তো পয়সাটা। আচ্ছা মা, দেখুন আর তোরা ফোন নাম্বার একটু দিস তো, সবাই ফোন নাম্বার চাই চাই।